হ্যালো এভরিওয়ান, নতুন দিন নতুন ব্লগের সাথে আমি অতসী চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমরা সবাইও খুব ভালো আছি। তো প্রতিদিন মা রান্না করে, আর মার হেল্পিং হ্যান্ড হিসেবে আমি যা যা প্রয়োজন সেগুলো সবই করে দিই, যেমন কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, বেটে দেওয়া, এগুলো সব কিছু করে দিই। আর আজকে যেগুলো অন্যরকম একটু রান্না হয়, যেমন মা সিম্পল রান্নাগুলো সেগুলো সবই মা করে। একটু চিকেনটা অন্য কিছুর সাথে খেতে ইচ্ছে করছে, যেমন আম পোড়ার সাথে বা এইরকম টাইপসের রান্নাগুলো মা অতটা ঠিকঠাক মতো না পারে না, সেইগুলো আমাকে বলে যে এইগুলো তুই কর। তো আজকে যেমন আমের আচার করব, সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে আমের আচার বানাতাম বিয়ের আগে, আমার দিদার কাছ থেকে শেখা, সেইভাবেই বানাবো। তোমাদের দাদাভাই আমাদের বাড়ির যে মাছ দিতে আসে সেই দাদাভাইকে বলেছিল আম দিয়ে যাওয়ার কথা, আর ওই দাদাভাই 5 কেজি মতো আম দিয়ে গিয়েছে। আম তো দিয়ে গিয়েছে, এবার চিনি যে কতটা লাগবে তার কোনো ঠিক নেই। আমটা যথেষ্ট টক আর বড় বড় সাইজের, তো আর আচার খেতে বড় বড় সাইজের আমেরই ভালো লাগে। তো যাই হোক, রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমার দিদার কাছ থেকে শেখা। বিয়ের আগে আমার দিদা করতো, আমি সেটা দেখেই শিখেছি। সবার প্রথমে দেখো, এই রকম ছিবড়া হবে যেরকম আমের, সেরকম আম নিতে হবে। আমগুলো নিয়ে ভালো করে লবণ জলে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না এর কষ বেরিয়ে যাচ্ছে। আর আমটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো, কেউ খোসা সমেতও নিতে পারো। যেহেতু খোসা সমেত তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না, যার জন্য খোসাটা বাদ দিয়ে করছি। আর আমগুলো সব লম্বা করে কেটে নিয়েছি, তোমরা চৌকো করে চাইলে কেটে নিতে পারো। তবে সবার প্রথমে একটা ভালো স্টেপ তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ভালো করে ওয়াশ করতে হবে। ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে হবে যতক্ষণ না একদম কাচের মতো পরিষ্কার জল বার হবে। আর এই ওয়াশটা করার ফলেই আমের আচারের টেস্টটা অসম্ভব সুন্দর হবে। এখানে দেখো, অন্তত 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি। প্রথম যেটা ধুয়েছিলাম সেটা লবণ জলে ধুয়েছিলাম, কল থেকে জল টেনে এনে 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমটা চুবিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। তারপরে তুলে নিয়ে ভালো করে ডলে টোটাল 5-6 বার মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে দেখো ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। পারলে একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে আমের গাগুলো, আমের গায়ে যেন একটা ফোঁটাও জল না থাকে। তারপরে সেই আমগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। একটা কুলো বা একটা ফ্ল্যাট বড় বড় থালা বা ফ্ল্যাট টাইপের কোনো কিছু সুতির কাপড়ের উপরে দিয়ে রৌদ্রে শুকিয়ে নিতে হবে। এবার এই রৌদ্রে শুকানোর প্রসেসটা তোমরা একদম শুকিয়ে নিতে পারো, সেটাও করলেও হবে, বা অল্প একটা রোদ খাবিয়ে আচারটা যদি করো সেটাতেও ভালো হবে। যেহেতু একদম শুকিয়ে নিলে আমটা একটু চিটচিট মতো হয়ে যাবে, সেই জন্য আমরা একদম শুকাইনি, একটা রোদ আজকের দিনটাই রোদটা খাবিয়েছি। সকালবেলা দিকে এই 3-4 ঘন্টা মতো রোদ খাবিয়ে দিয়েছিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো আমটা বেশ ভালোভাবে শুকিয়ে এসছে। এর আরও শুকানো যায়, 2-3 দিন রোদ খাওয়ানোর পরে আচারটা তোমরা চাইলে করতে পারো, যারা একটু বেশি চিটচিট খেতে পছন্দ করো। আমরা একটু বেশ জুসি থাকবে সেরকম অবস্থাতেই করব আচারটা। তারপরে দেখো, আমটা বেশ শুকনো শুকনো হয়ে গিয়েছে, নিচে নামিয়ে চলে এসেছি। আর আচার করার জন্য সবার প্রথমে তৈরি করতে হবে একটা মশলা, সেটাই বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াই 4টে শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচ ফোড়ন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, আর অর্ধেক চামচ ধনিয়া দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা এবার বেটে নিতে হবে। এবার তোমাদের একটা কথা বলি, যদি তোমরা কেউ ঝাল খেতে পছন্দ করো না, এরকম যদি কোনো পার্সন থেকে থাকো, তাহলে ঝালটা দেবে না, ঝালটা বাদ দিয়ে আর বাকি সবগুলো দেবে, সব কিছু ঠিকঠাক হবে। আর যেহেতু একটু টক ঝাল মিষ্টি এরকম আচারটা চাইছি, সেই জন্য আমরা ঝালটা দিয়েছিলাম। এখানে দেখো, একদম অর্ধেক চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে অল্প একটু 5 ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে সেই লবণ আর হলুদ মাখিয়ে রাখা আমটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
আমের গায়ে একটা লালচে লালচে কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত। আর এখানে দেখো মোট 4.5 কেজি মতো আম আছে, আর হচ্ছে 900 গ্রাম মতো চিনি লেগেছে আমার। আমগুলো যথেষ্ট টক ছিল, সেই জন্য তোমরা যদি অতটা মানে মিষ্টি খেতে পছন্দ না করো, তাহলে টকটা বেশি পছন্দ করো, তাহলে তোমরা 700 মতো চিনি দিলে হবে। 4.5 কেজি আম রয়েছে, তো আমরা এখানে মোট 900 গ্রাম চিনি দিয়েছি। আর বাড়িতে বাতাসাও ছিল কটা গুড়ের, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢেকে দিয়ে দিয়ে এই প্রসেসটা 7 থেকে 8 বার করতে হবে, যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। দেখো চিনি একদম গলে গিয়েছে, আর আমের ভিতরে একদম রসটা ঢুকে গিয়েছে, নরম হয়ে গিয়েছে আমটা, দেখেই বুঝতে পারছো। এই অবস্থাতে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে, যাতে কালারটা ভালো আসবে আচারের আর কি, আর খেতেও বেশ ভালো লাগবে। এখানে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো হলুদ দেওয়ার পরে একটা সুন্দর কালার চলে এসছে, আর এটাতে কিন্তু কোনো হলুদের কাঁচা গন্ধ বার হবে না। আর এখন দেখো ওই যে মশলাটা ফার্স্টে রেডি করেছিলাম, সেটাই মা বেটে দিয়েছে, এই মশলাটা দিয়ে দেবো। ওখান থেকে আমি 2 চামচ বড় 2 চামচ মতো দিয়েছিলাম হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি একদম ফ্ল্যাট অবস্থাতে 2 চামচ দিয়েছি, তো তোমরা একদম উঁচু 2 চামচ দিলেই হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সব শেষে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি, যাতে চিনিটা জমাট বেঁধে না যায়, একদম ঝোল মতো অবস্থাতে থাকে। আর দেখো আমার আমের আচার ইস ডান। এটা খেতে সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল। আর এর মধ্যে দেখি বাবা বাজার নিয়ে চলে এসেছে, আর বাবা বাজারে যাবে আর আমার জন্য খাবার আনবে না, এটা হতেই পারে না। সেটা শুধু বাবা বলবো না, মা যখনই দোকানে যায়, পাড়ার দোকানে গেলেও গজা লাড্ডু পাড়ার দোকানে যা থাকে তাই নিয়ে আসে, তোমাদের দাদাভাই গেলে নিয়ে আসে, মানে মোট কথা কেউ খালি হাতে বাড়ি আসে না। তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে দুপুরের রান্নাগুলো সব কমপ্লিট করলাম। তো চলো দেখাই তোমার মেনুতে কী কী আছে। এখানে দেখো গরম সাদা ভাত আছে, পেঁয়াজ, 1 গ্লাস জল। আর কে তোমরা গ্লাসে জল খাও এখনও অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু গ্লাসে ছাড়া জল খেতেই পারি না দুপুরবেলা, বিশেষ করে ভাতের সাথে। এখানে দেখো ইঁচড় চিংড়ি করেছিলাম আজকে। ইঁচড়গুলো সব তো পেকে যাওয়ার মতো অবস্থাতে হয়ে গিয়েছে, বাট এখনও যেগুলো মানে ইঁচড় অবস্থাতে আছে একটা পাওয়া গিয়েছে, আমার ধরম মা দিয়ে গিয়েছে, তো সেটাই রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো, এটা কাতলা মাছ ছিল, তো সেই কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল করেছিলাম। আর ছিল আমের চাটনি, একদম ঝোলো করে আমের চাটনি পাতলা করে করা হয়েছিল, কারণ তোমাদের দাদাভাই রৌদ্র থেকে আসছে, সুতরাং ওর একটু টক খেতে খুবই ভালোবাসে ও। আর রৌদ্র থেকে আসলে দেখবে একটু টক খেতে ইচ্ছা করে। যাই হোক, এই ছিল দুপুরের মেনু। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যেমনটা বলে থাকি, অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।